একদম নরম তুলতুলে হয়ে এই পিঠাটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, মাই ম্যাজিক্যাল কিচেনে সবাইকে স্বাগত। তাহলে শুরু করছি আজকের পিঠা রেসিপি। আশা করছি তোমাদের ভালো লাগবে। প্রথমে একটা কড়াইতে দিচ্ছি অর্ধেক মালা নারকেল কোড়া। যতটুকু নারকেল কোড়া তার অর্ধেকটা দিচ্ছি গুড়। এখন কম আঁচে নাড়াচাড়া করে গুড়টাকে নারকেলের সাথে মিশিয়ে নেব। তো দেখো গুড়টা একেবারে মেল্ট হয়ে গেছে। এখন আরেকটু সময় নাড়িয়ে নিলেই দেখবে নারকেলটা একটু আঠালো মতো হয়ে গেছে। বেশিক্ষণ কুক করতে যেও না, শক্ত হয়ে যাবে। তো এখন হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি আর নারকেল কোড়াটা একটা বাটিতে তুলে নিচ্ছি। আজকে ভীষণ টেস্টি একটা পিঠা তৈরি করব, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো সবগুলো নারকেল কোড়া আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এদিকে একটা কড়াইতে দিচ্ছি 400 মিলিলিটার জল। জলটা আমি সামান্য গরম করে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কড়াইতে জল দিয়েও সামান্য গরম করে নিতে পারো। এখন দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। কাপের পরিমাণটা হলো 120 মিলিলিটার। তোমরা চাইলে ছোট চায়ের কাপে 1.5 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিতে পারো। এখন ভালো করে জলের সাথে দুধটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে লো ফ্লেমে চুলোয় বসিয়ে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত দুধটা কমে অর্ধেক হয়ে যাচ্ছে। মাঝে নাড়িয়ে দিতে হবে। দুধ হতে হতে আমরা এদিকে সুজিটা তৈরি করে নিই। তার জন্য একটা প্যানে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ জল, 1 চা চামচ তেল, খুব সামান্য নুন। এখন জলের সাথে নুনটাকে মিশিয়ে নেব। দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। 1 কাপ সুজির সাথে জল যাবে 1.5 কাপ। সুজি যত ভালো সেদ্ধ হবে পিঠে তত নরম থাকবে। পরের দিনও দেখবে এই কিভাবে নরম আছে। অনেকে বলে পরের দিন শক্ত হয়ে যায়, কিন্তু সামান্য তেল দিয়ে সুজি ভালোভাবে সেদ্ধ করলে 2 দিন পরও দেখবে পিঠে নরম থাকবে। তো এখন সুজি সব জল টেনে নিয়েছে, প্যানে আর লেগে নেই। এখন তুলে একটা পাত্রে রেখে ঠান্ডা হতে দেব। তো গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি সুজিটা। গরম অবস্থায় ধরবে না, হাত পুড়ে যাবে। এখন সুজিটা ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ময়দা, বাইন্ডিংয়ের জন্য দিলাম এটা। ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। মাখাটা খুব ভালো হতে হবে, সুজির সাথে ময়দাটা যেন একেবারে মিশে যায়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো মাখাটা প্রায় হয়ে গেছে। এখন এখান থেকে সামান্য সুজি নিয়ে হাত দিয়ে চেপে চেপে ফ্ল্যাট করে দেব। সুজি হাতে বেশি লেগে গেলে হাত ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, এতে পরের পিঠেটা সুন্দর হবে। এখন এর মধ্যে সামান্য নারকেল দিয়ে দিচ্ছি। নারকেল দিয়ে ভালোভাবে চারপাশ বন্ধ করতে হবে। তারপরে হাত দিয়ে একটা জামের আকারে শেপ দিয়ে দেব। এইভাবে আমি সবগুলো পিঠে তৈরি করে নেব। এই দেখো আমার সব পিঠে রেডি। এদিকে একটা কড়াইতে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। লো ফ্লেমে চিনিটাকে কিছুক্ষণ রেখে দেব। চিনি যখন দেখবে মেল্ট হতে শুরু করেছে তখন আমরা এটাকে নাড়াতে শুরু করব, তার আগে নয়। এই চিনিটাকে আমরা ক্যারামেলে পরিণত করব। নাড়াতে নাড়াতে আস্তে আস্তে দেখবে চিনির কালারটা চেঞ্জ হয়ে ফ্যাকাশে হলুদ, তারপর গাঢ় বাদামি রঙে পরিণত হয়েছে। তখনই গ্যাসের ফ্লেম অফ করে দেব। এদিকে আমরা আগে যে দুধটা বসিয়েছিলাম সেটাও কমে অর্ধেক হয়ে গেছে। এখন এই ক্যারামেল এর মধ্যে ঢেলে দিচ্ছি। আমি এতে আর এক্সট্রা কোনো চিনি দেব না। ক্যারামেল বেশি কুক করতে নেই, তেতো হয়ে যায়। আর এই ক্যারামেল যখন দুধে পড়বে তখন জমে গিয়ে শক্ত হয়ে যাবে। লো ফ্লেমে একটু নাড়িয়ে নিলেই দেখবে গলে গেছে। এখন
টুকরোগুলো গলে গেছে। এর মধ্যে দিচ্ছি দুটো এলাচ, একটু ভেঙে দিয়ে দিলাম। একে একে পিঠেগুলো দিয়ে দিচ্ছি। পিঠে দিয়ে 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করব। বেশিক্ষণ কুক করার প্রয়োজন নেই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। এতে করে নতুন নতুন ভিডিও খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। এখন 5 মিনিটের মতো কুক করে নেব। এতে পিঠেগুলোও সেদ্ধ হয়ে যাবে দুধের মধ্যে। বেশি নাড়াচাড়া করব না, একদম হালকাভাবে একটু নাড়িয়ে দিতে পারো। এখন পিঠে আমাদের একেবারে রেডি। 5 মিনিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। তো দেখেই বুঝতে পারছো তোমরা এই পিঠেটা যে কত ভালো হবে। দুধের মধ্যে ক্যারামেল পোড়ায় তার স্বাদটা আরও অনেকটাই বেড়ে গেছে। তো এখন সার্ভ করার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি পিঠেগুলো। একদম তুলোর মতো সফট, আর মুখে দিলেই মিলিয়ে যাবে এই পিঠেটা। একটা ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো কতটা সফট হয়েছে। 3-4 দিন রেখে দিলেও এই পিঠে শক্ত হবে না। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা।